নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি লাল শাকের একটা সম্পূর্ণ নিরামিষ নতুন ধরনের রেসিপি। লাল শাক ভাজা, লাল শাকের ঘন্ট বা লাল শাকের বড়া তো আমরা প্রায়শই খেয়ে থাকি। তো আজকের রেসিপিটা একটু নতুন ধরনের আর একটু নতুনভাবে তৈরি করেছি। আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। মাত্র 10 মিনিটে তৈরি আলু দিয়ে লাল শাকের এই রেসিপি যদি একবার বাড়িতে বানিয়ে খান, তাহলে লাল শাকের আর অন্য কোনো রেসিপি আপনাদের খেতে ভালো লাগবে না। আর এটা আপনারা একবার খেলে বারবার বানাতে চাইবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 আঁটি লাল শাক নিয়েছি, আর লাল শাকের গোড়ার দিকটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। তারপর লাল শাকটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, তবে খুব বেশি ছোট করে কাটার দরকার নেই, মাঝারি সাইজ করে কেটে নিলেই চলবে। আর শাকের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো বালি বা নোংরা থাকে, সেগুলোকে ভালো করে আগে থেকে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন, শাকগুলোকে আমি এরকম একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা ঝাঁঝরি পাত্রে আমি শাকগুলোকে তুলে নিচ্ছি। তারপর এই শাকগুলোকে আবারও ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো দেখুন, শাকগুলোকে আমি আরও 3-4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি এই শাকের মধ্যে একটা আলু দেবো। তার জন্য এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। প্রথমে এই আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আমি ততক্ষণে আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ততক্ষণে বলুন কে কোথা থেকে রেসিপিটা দেখছেন, তাহলে আপনাদের কমেন্টের উত্তর দিতে আমার সুবিধা হবে। আর আপনাদের যদি এই আজকের রেসিপিটা দেখে ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আর আমি এই আলুটাকে প্রথমে গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। তারপর আবারও এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি। যেভাবে আলু ভাজার জন্য আলু কাটা হয়, তার থেকে একটু মোটা করে আলুটাকে কেটে নিতে হবে। তো দেখুন, আলুটা কাটা হয়ে গেলে এবার আমি এই আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর কেটে নেওয়ার পর আলুটাকে আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, আর এই চামচেরই 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি রাঁধুনি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রাঁধুনি আর জিরেটাকে ভেজে নিচ্ছি। আর এই রাঁধুনিটা আপনারা যে কোনো মুদির দোকানে গেলে পেয়ে যাবেন। দেখুন, রাঁধুনি আর গোটা জিরেটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পরে এই রাঁধুনি আর গোটা জিরেটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে ততক্ষণে কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার আমি এখানে বেশ কয়েকটা ডালের বড়ি নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে ডালের বড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে বড়িটাকে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, বড়ি আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর আলু আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আলুটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে আলুটাকে ভাজার দরকার নেই। আলুটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পর একটা ঢাকনা লাগিয়ে আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। ততক্ষণে জিরে ও রাঁধুনিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এই রাঁধুনি আর জিরেটাকে শিলেতে নিয়ে তারপর এটাকে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, জিরে ও রাঁধুনিটাকে এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে ততক্ষণে ঢাকা দিয়ে আলুটাকে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আর আলু দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে শাকটাকে দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো দেখুন, ঢাকা দিয়ে আমি শাকটাকে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকা দিয়ে রান্নার পর শাকটা দেখুন বেশ কিছুটা পরিমাণে কমে এসেছে, আর শাকটা বেশ ভালোভাবে মজেও গেছে। আর দেখুন, শাকের ডাঁটাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটাকে নামিয়ে এখন অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবারও ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। আর তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ মতো গোটা রাঁধুনি। তবে রাঁধুনির গন্ধটা যাদের একেবারেই অপছন্দ, তারা এখানে রাঁধুনির বদলে 5 ফোড়নও দিয়ে দিতে পারেন।
চিনিটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা শাক ও আলুটা দিয়ে দিচ্ছি। এবার শাক ও আলুটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই শাকের মধ্যে যে জলটা রয়েছে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা হবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর টেস্টের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনিটা অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না। এবার বড়ি ও চিনিটা দিয়ে শাকের সঙ্গে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি সবশেষে যে জিরে আর রাঁধুনিটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছুকে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই শাকটা পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। তো এইভাবে আপনারাও একবার তৈরি করে খেতে পারেন আর গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আমার এই আজকের সম্পূর্ণ লাল শাকের নিরামিষ রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।